আসসালামু আলাইকুম। এটাই সেই গহীন জঙ্গল যেটা কিনা আমি নাম দিয়েছি সুন্দরবন। এর আগে অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে দেখাইছি। তো আজকে এটার পরিণতি দেখাবো, আজকে এটার পরিণতি কী অবস্থা এবং ভিতরে কি কি আছে এবং কি কি নাই। যদিও বা আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, আজকে একটু মানে কীরকম খারাপ লাগতেছে দেখতে। তো তারপরে আসছি কারণ আজকে একটু ফ্রি টাইম আছে। এখানের ভিতরের অবস্থাটা আজকে আপনাদেরকে জানাবো। দেখতে পারতেছেন এখানে কিন্তু খুব প্রচুর পরিমাণ জঙ্গল, যা কিনা মানে একদম ভয়ানক ভয়ানক লাগতেছে। উপরে নিচে দেখলে বুঝতে পারতেছেন আপনারা এখানের দৃশ্যটা কত খারাপ একটা অবস্থা। যদি আপনি এখানের বাহিরেরটা খেয়াল করে দেখেন, এখানে কিন্তু বাহিরে কিন্তু অনেক সুন্দর একটা রাস্তা, কিন্তু এখানে বাহিরের থেকে দেখলে মনেই হবে না যে এখানে এত বাজে অবস্থা। যদিও বা এই গেটটা বন্ধ ছিল, আজকে বৃষ্টির কারণে বাতাসের কারণে ওটা ভেঙে গিয়েছে। এই যে এই দেখেন টিনগুলো একদম বাঁকা হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি এখন যে প্রবেশ করব খুব প্রচুর পরিমাণে রিস্ক। যদিও বা এখানে সাপ কিংবা বিভিন্ন বনের পোকামাকড় আছে, এগুলো কিন্তু খুব ভয়ানক। তারপরে আমি ঢুকতেছি দেখানোর জন্য আপনাদেরকে এখানে যে কি অবস্থা। কিন্তু আমার খুব ভয় হচ্ছে, বিশ্বাস করবেন কিনা জানি, প্রচণ্ড পরিমাণে ভয় হচ্ছে। এখানে ঢোকা কিন্তু অতটা সহজ না, খুবই ভয়ানক একটা অবস্থা। যতই আপনি সামনের দিকে আগাবেন, ততই আপনি ভয়ানক ভয়ানক কিছু দেখতে পারবেন। এর আগে আমি শুধু একটু ঢুকেছিলাম, এই প্রচণ্ড পরিমাণের একটা ভিতরে গর্ত ছিল, যা কিনা দেখতে এত খারাপ। ও মাই গড। যাক, আজকে ঢোকানো হবে না, কিন্তু আজকে খুব অন্ধকার হয়ে গেছে। উপরের আকাশে অন্ধকার, এদিকেও খুব অন্ধকার হয়ে গেছে। ওই যে দেখেন কি একটা বনের প্রাণী, ওই যে আপনাদেরকে আমি ক্যামেরায় শিওর দেখাতে পারি কিনা জানি, দেখেন ওখানে কোথায় চলে গেছে এখন আর দেখা যাচ্ছে না। দাঁড়ান, আমি এই ওই দেখেন, দেখতে পারতেছেন কিনা আপনারা জানি না, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। ওই আমার দিকে তাকায় আছে। কোন জায়গায়? এই জায়গায় আছিল। ওই জায়গায় ক্যামেরায় ধরা পড়তেছে না, ওটা সরে গেছে। আমি আরেকটা জায়গায় যাই, ওই জায়গা থেকে কিছু দেখাইতে পারি কিনা দেখি। ছাতাটা বন্ধ করি। মেবি ওইটা সাপের মতো লাগছিল আমার, সাপই হবে। এক মিনিট। ও মাই গড, খুব বাজে অবস্থা এখানে, খুব ভয়ানক, খুব ভয়ানক একটা অবস্থা। ওরে আল্লাহ, মাই গড। যাই হোক, ফাইনালি আমি উপরে উঠে গেছি। এখানে কিন্তু কিছুদিন আগে এগুলো সব পুড়ে গেছিল, খেজুর গাছ, তারপর ওইদিকে যেগুলো গাছ টাছ দেখতেছেন এগুলো কিন্তু সব পুরে কালো কালো একদম অন্ধকার হয়ে গেছিল। অনেক দিন হয়ে গেছে, কিন্তু এটা 2-3 মাস আগে প্রচণ্ড পরিমাণের আগুন ধরছিল এখানে। তারপর ফায়ার সার্ভিস আসছে, ফায়ার সার্ভিস এসে এগুলাতে হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে পুরো নাই, এদিকে পুরা হয়েছে। সো এদিকে ঠিক ছিল। আর এখন বৃষ্টি হওয়ার পরে এগুলো আরও অনেক সুন্দর হয়ে যাবে এই বনের। আসলে এগুলো দেখতে অনেক ভালো। আর এদিকে দেখেন, মানে এদিক দিয়ে যদি আপনি হেঁটে যান, আপনি যদি আপনার নিজের মতো যদি হেঁটে যান, বুঝতে পারবেন না যে এখানের ভিতরের যে ভয়ানক অবস্থা। ওই প্রাণীটার কথা বলছিলাম, ওখানে দেখা যাচ্ছে মেবি। ওই, ও আচ্ছা, বিড়ালের মতো লাগতেছে। দেখি ওটা কি করে। তো যেটা বলছিলাম ওটা এখন ভিতরে ঢুকে গেছে। এখানে যদি আপনি স্বাভাবিকভাবে আপনি আপনার মতো করে হেঁটে যান, তাহলে বুঝতে পারবেন না যে এখানের ভিতরের ভয়ানক যে অবস্থা। দেখেন কত বড় গাড়ি পার্কিং করা আছে এই জায়গায়। এখানে কিন্তু সবসময় প্রচণ্ড পরিমাণের গাড়ি থাকা এই মাঠও, কিন্তু কেউ বোঝে না যে এখানের ভিতরে এই অবস্থায় মানে এতটুকু একটা রিস্ক জায়গা এখানে ভিতরে। যা এখানে হচ্ছে বড় করে সার দেওয়াল দেওয়া আছে পাশে, অনেক মোটা করে, এই যে। তো সেই কারণে এখানে মানে ভিতরের অবস্থাটা কেউ জানে। এখানে যদিও আগে বাড়ি ছিল আমার মনে হয়, অনেকগুলো আকাশে বিজলি চমকাচ্ছে। তো এখানে মানে রুম দেখতে পাইছি আমি, অনেক মানে মানুষের যে ইউজ করার জিনিসপাতি অনেক পাইছি, হাঁড়ি পাতিল চামচ আমি ভিতরে পাইছিলাম। এর আগে আমি একবার সব জায়গায় ঘুরে দেখছিলাম দিনের বেলায়, কিন্তু
ঢোকা অতটাও সহজ না, অতটা পসিবল না, অনেক কঠিন। তো ইনশাআল্লাহ আজকে যেহেতু আজকে 6:30 বেজে গেছে, এখানে ঢোকাটাও পসিবল না, কারণ তাছাড়া আকাশের অবস্থা তেমন একটা ভালো নাই, বৃষ্টি বৃষ্টি। অন্য একটা দিন আমি সময় করে এখানের ভিতরে ঢুকবো, সব কিছু এখানের ভিতরের সব কিছু আপনাদেরকে খুলে বলবো এবং দেখাবো। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভিডিওটা লাইক কমেন্ট ফলো শেয়ার করে দেবেন। টাটা বাই বাই। আমি আরএস রাব্বি বিদায় নিচ্ছি সৌদি আরব মক্কা থেকে। আল্লাহ হাফেজ।